হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমি রান্না করব সিম, আলু, বেগুন দিয়ে তেলাপিয়া মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম। এখন তরকারি কাটতে বসলাম। সিমগুলোর বিচিগুলো বড় বড় হয়ে গেছে, তারপরও নিয়ে নিচ্ছি। সিমগুলো চেক করে দেখে নিচ্ছি ভিতরে পোকা আছে কিনা। ঘরে বেশি কিছু তরকারি ছিল না, তাই সিম আলু দিয়ে রান্না করতে গিয়ে ফ্রিজ থেকে ধনেপাতা আনার সময় দেখলাম ছোট একটা বেগুনও আছে কোনায় পড়ে, তো বেগুনটাও নিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে কেটে নিব। আলুগুলো আমি কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখি কিছুক্ষণ। আলু থেকে প্রচুর পরিমাণে কষ বের হয়, আর পানিতে না ভিজিয়ে রাখলে আলুগুলো লাল হয়ে যায়। এই যে আমার কাটাকাটি শেষ, এখন ধুয়ে নিব। সিম আলু ধুয়ে নিলাম। আমাদের মতো মধ্যবিত্তদের একই একটা সমস্যা হচ্ছে, ভাড়া বাসায় থাকলে নুন আনতে পান্তা ফুরায়। যেরকম ইনকাম হিসাব করে ওইভাবেই চলতে হয়। ধোয়া শেষে আমি পেঁয়াজ বেটে নিচ্ছি, আর একটু রসুনও দেবো আজকে। পেঁয়াজ রসুন বেটে নিব। বাটা শেষে রান্না করে নিব। রান্না করতে বেশি সময় লাগে না, তবে আগে সব কিছু গুছগাছ করে নিতেই বেশি সময় লাগে। কাটা, ধোয়া, মশলা করা। আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। আমার কাছে মাছ ভুনার থেকে একটু তরকারি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। সব সময় ভুনা মাছ খেতে ভালো লাগে না। আর এই শীতকালে সবজি দিয়ে মাছ রান্না করলে অনেক স্বাদ পাওয়া যায় ধনেপাতা দিলে। আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিব, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। আলুগুলো আধা সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে নেব। পেঁয়াজ রসুন তেল লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর অ্যাড করে দিব হলুদ, মরিচ। আর রান্নায় তো আমি সব সময় গরম পানি ব্যবহার করি, তো পানি দিয়ে একটু কষিয়ে নেব ভালোভাবে। কষানোর পর্যায়ে উপরে একটু তেল জেগে আসলেই তখন আমি তরকারিগুলো দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। তরকারি কষাতে দিয়ে আমি ফ্রিজ থেকে ধনেপাতা আনার সময় দেখলাম যে একটা বেগুনও আছে, তো বেগুনটাকে নিয়ে এসে আমি কেটেও দিলাম। টমেটো ছিল না ঘরে। সিমগুলো এত কচি ছিল, বিচি বড় হলেও সিমগুলো এতই ভালো ছিল যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিলো। ঝোল বলক আসছে, তখন আমি মাছটাকে দিয়ে দিলাম। এ রান্নায় আমি আর ধনে জিরা বা এসবের গুঁড়া কিছুই ব্যবহার করব না। আমার কাছে ধনেপাতার ঘ্রাণটা খুবই ভালো লাগে, তো আমি ধনেপাতা দিয়ে ঝোলটা একটু টানিয়ে তারপর নামিয়ে নিব। আমি গরম মশলা অথবা ধনে জিরা এগুলোর গন্ধ নিতে পারি না।
তো তরকারি রান্না শেষ। আর ঘরে ছিল চিনি গুঁড়া পোলার চাল, 2-3 টুকরা মুরগির মাংস রান্না করা ছিল। মেয়ে খুবই বিরিয়ানি খাওয়ার জন্য কান্নাকাটি করছে, এখন কি আর করার আছে।